সরকারের নজরে এবার খারিজি মাদ্রাসা। রাজ্যে 12টি জেলা খারিজি মাদ্রাসা নিয়ে তদন্ত রিপোর্ট পেশ। সীমান্তবর্তী জেলাগুলি সহ 12টি জেলার জন্য পরিদর্শক দলগুলির তরফে রিপোর্ট জমা দেওয়া হলো সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরে। খুব শীঘ্রই মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে। কোচবিহার, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এই 12টি জেলায় অনুমোদনহীন মাদ্রাসাগুলিতে সরকারের তৈরি করা সিলেবাস প্রকল্প অনুসরণ করা হয় কিনা তা নিয়ে জেলাভিত্তিক পরিদর্শনকারী কমিটি গঠন করে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। রিপোর্টে উল্লেখ রয়েছে, খারিজি মাদ্রাসা চলছে ধর্মীয় শিক্ষা দিতেই। খারিজি মাদ্রাসাগুলি পরিচালনা করার জন্য কোথা থেকে টাকা আসছে তা নিয়ে তদন্ত করার প্রয়োজন বলেই মনে করছেন কমিটির সদস্যরা। বহু বছর ধরে এই ধরনের মাদ্রাসা চলছে। সীমান্তবর্তী জেলাগুলিতে সবথেকে বেশি খারিজি মাদ্রাসার সন্ধান পাওয়া গিয়েছে। যাদের অনুমোদন নেই তাদের বাতিল করা প্রয়োজন। স্থানীয় মানুষের পাশাপাশি এই ধরনের মাদ্রাসা পরিচালনার জন্য বিভিন্ন সংস্থার তরফে অর্থ দেওয়া হয়। বাম আমল থেকে খারিজিগুলো নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু তোষণের রাজনীতির কারণে তখন কোনো পদক্ষেপ করেনি বাম সরকার। মধ্যপ্রাচ্যের টাকায় চলা এই খারিজি মাদ্রাসাগুলিতে ভারত বিরোধী চক্রান্তের অঙ্গ হিসেবে ব্যবহার করা হয়। এগুলিকে গোড়া থেকে উপড়ে ফেলা দরকার, মন্তব্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। বহু ক্ষেত্রের দাবি ছিল। বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে মুখ্যমন্ত্রী থাকাকালীন এটা ঘোষণা করেছিলেন যে খারিজি মাদ্রাসা সন্ত্রাসবাদী তৈরির আঁতুড়ঘর এবং কারখানা, এটা উনি বলেছিলেন। কিন্তু তারপরে পার্টির চাপে তোষণের সমর্থনকারী সিপিএম যখন সামনে চলে আসে, এই ব্যাপারে হৈ হৈ রই রই করে, তখন বুদ্ধবাবু তার বলা কথা গিলে খেতে বাধ্য হন। মাদ্রাসাগুলোতে আপনারা ক্যামেরা নিয়ে চলে যান, সেখানে কি পড়ানো হচ্ছে, কারা পড়ছে এবং কি তার সেখান থেকে পড়ে ছেলেমেয়েরা তারা সমাজে কি কাজ পাচ্ছে সেটা আমরা দেখতে চাই। সেখান থেকে কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার বা কোন ভালো মানুষ তৈরি হচ্ছে সেটাও দেখা যাক। এগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যপ্রাচ্যের পয়সায় চলা বা ভারত বিরোধী শক্তিদের পয়সায় চলা একটা ব্যবস্থা, যার সঙ্গে কিছু সাধারণ মানুষের সহানুভূতিও জড়িয়ে থাকে ধর্মীয় কারণে। কিন্তু সেই ধর্মীয় সহানুভূতিকে ঢাল করে এই জিনিসটা চালানো হয় ভারত বিরোধী চক্রান্তের অঙ্গ হিসেবে। এগুলো একদম মূল থেকে উপড়ে ফেলে দেওয়া দরকার। এখন সরকারের পদক্ষেপের দিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল। শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।